नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज के शुरूटाई होच्छे এই सद्य पाता गजानो गोलाप गाछगुलिके निये। এই গাছগুলিকে আমি যে হার্ড প্রুনিং করলাম তারপরে 15 দিন হয়ে গেছে। 15 দিন ধরে আমি কি পরিচর্যা করেছি, কিভাবে এই গাছগুলোকে আমি সব রেডি করছি। আপনারা যারা বলেন যে গোলাপ গাছ করা অনেক বেশি জটিল বা গোলাপ গাছ ঠিকঠাকভাবে করা যায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিছুটা হলেও বুকে বল দেবে, নিশ্চিতভাবে এটা বলতে পারি। কি কি করা হয়েছে সব কিছুই তো আমি মোটামুটি ভিডিওর মধ্যে দেখিয়েছি, কোনো কিছুই অজানা আপনাদের নয়। তবুও যারা একদম নতুন গোলাপ গাছ করছেন, মানে একদম ফার্স্ট, তাদের কিছুটা জটিল মনে হচ্ছে বা কিছুটা গুলিয়ে ফেলছেন, কখন কি করতে হবে। অনেকে কমেন্ট করছেন যে এটা করব ওটা করব ইত্যাদি ইত্যাদি। তো তাদের প্রত্যেকের কথা মাথায় রেখে 15 দিনে যা যা ঘটনা এই বাগানে ঘটেছে সব কিছুর একটা ডিটেলস আপনাদের কাছে আমি তুলে ধরব। প্রথম কথা বলি, প্রুনিং করার পরে আমি একটা খাবার দিয়েছিলাম। অনেকে এটা নিয়ে প্রশ্ন করছেন যে প্রুনিং করার কতদিন পরে আমরা গোলাপ গাছে খাবার দেব। দেখুন, প্রুনিং করার পরেই আপনাকে কিন্তু গোলাপ গাছে খাবার দিতে হবে। এ খুব পেটুক গাছ, ভীষণ খেতে পছন্দ করে এবং একে যদি খাওয়াতে পারেন ঠিকঠাকভাবে তাহলে কিন্তু এ আপনাকে এমন রেজাল্ট দেবে যে অন্য কোনো গাছে কিন্তু সেই রেজাল্ট আসবে না। এমনই একটি গাছ। তো এই গাছে আমি ফার্স্ট খাবার কাটার পরেই দিয়েছি। খাবারটা ছিল এনপিকে 15-15-15। ঠিক আছে, এই 15-15-15 খাবারটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু এই গাছগুলো আমার একটু পুরনো সব গাছ আছে এবং জমির গাছের ক্ষেত্রে পার্থক্য। অনেকে বলেন যে জমির গাছ আর টবের গাছের ক্ষেত্রে পরিচর্যা কি একই? হ্যাঁ বন্ধুরা, পরিচর্যা সব কিছু একই, কিন্তু মেন পার্থক্যটা হয় পরিমাণে। জমির গাছে পরিমাণ বেশি লাগে, টবের গাছের পরিমাণ কম। ঠিক আছে, পরিচর্যা সব কিছু আলাদা। যে খাবারটা টবের গাছেও দেবেন সেই খাবারটাই আপনার জমির গাছেও দেবেন। তো পার্থক্য শুধুমাত্র পরিমাণে। পরিমাণ বলতে আমি সবটাই বলে দিচ্ছি। এই যে বাগানটা দেখছেন, মানে পুরো বাগানটাই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে গোলাপ গাছগুলো আছে, এখানে আমি দিয়েছি 3 কিলো 15-15-15, 3 কিলো। প্রত্যেকটা গাছ পিছু হিসাব করলে ওই মোটামুটি 20 থেকে 22 গ্রাম করে খাবার পেয়েছে। ঠিক আছে, একদম এতগুলো গাছ, প্রত্যেকটা গাছে ধরে ধরে তো আর খাবার দেওয়া যায় না। তো আমি কি করেছি, খাবারটাকে ছড়িয়ে দিয়েছি। মানে একদম হিসাবটা যে ঠিকঠাকভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এমনটা নয়, কারণ সেটা তো আমি নিজেই করতে পারিনি। তো আপনাদেরকে একটা অনুমান আমি দিচ্ছি যে ধরুন এই গাছটাতে আমি খাবার দিতে পারি 20 থেকে 22 গ্রাম। ঠিক আছে, আবার এই গাছটায় যদি আপনার টবে থাকে সেক্ষেত্রে খাবারটা হয়ে যাবে 3 থেকে 4 গ্রাম। ডিফারেন্স হচ্ছে এটাই। আমি প্রত্যেক সময় বলছি যে ডিফারেন্সগুলো খুব ছোট ছোট, কিন্তু সেগুলো বুঝতে হবে। যখন জমির গাছ 20 থেকে 22 গ্রাম খাবার যাচ্ছে, আবার যখন টবে সেই গাছটা চলে যাচ্ছে তখন 3 থেকে 4 গ্রাম। এই হচ্ছে ফার্স্ট খাবার প্রুনিং করার পরে। আর যেটা আমি করেছি, প্রুনিং করে দিয়েছি, মাটি একদম সব খুশিয়ে দিয়েছি, শিকড় বার করে দিয়ে হিম খাইয়েছি,
সবগুলোর তো আমি ভিডিও মোটামুটি স্পেশাল করে করে আপনাদেরকে দিয়েছি। হিম খেলে কি হয়, রুটটা দীর্ঘদিন যে বৃষ্টির জল খেয়েছে, ফাঙ্গাসের বিভিন্ন অ্যাটাক, এগুলো থেকে অনেকটাই আবার নতুন করে মানে গ্রোথ নিতে শুরু করে, রুটটার গ্রোথ হয়। রুটটা যখনই ভালো গ্রোথ হয় তখনই কি হয়, ওভারঅল গাছটার কিন্তু গ্রোথ শুরু হয়ে যায়। তাই প্রথম দিকে আমরা গাছকে একটু শিকড় বাকড় খুলে দিই যাতে করে রুটের মধ্যে একটু হিম খায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা করেছি, প্রুনিং করার পর থেকে লাগাতার গাছকে জল স্প্রে করেছি, এখনও করছি। এটা চলবে কন্টিনিউ, যতদিন শীত থাকবে, যতদিন আমি গাছে ফুল নেব, এটা কন্টিনিউ চলতে থাকবে। মানে জল স্প্রে গোলাপ গাছের একটা ভীষণ ভালো রেজাল্ট দেয়, মানে এর চেয়ে ভালো রেজাল্ট হয়তো আর আপনার অন্য কিছুতে পাবেন না। এত ভালো রেজাল্ট আমরা জল স্প্রে করে পাই, নর্মাল জল স্প্রে, কোনো খরচ নেই, খরচা নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। অনেকে বলছেন ফ্রিজের জল, না, এত গাছকে ফ্রিজের জল দেওয়া তো অসম্ভব, ঠিক আছে। একটা দুটো গাছ হলে ফ্রিজের ঠান্ডা জল একটু দেওয়া যেতে পারে, আর ফ্রিজের জল দিলেও ভালো রেজাল্ট হবে। যাদের কম গাছ আছে, যারা একটু মানে উৎসাহী গ্রোয়ার আছেন, তারা অবশ্যই একটু ফ্রিজের জল দিতেই পারেন, অসুবিধা কিছু নেই। তো গাছ এই রকমভাবে মানে রেডি করতে গেলে আপনাকে প্রুনিং করলেন, খাবার দিলেন, যেদিন 15 খাবার দিলেন তার 3 দিনের মাথায় কেউ প্রুনিং করে সঙ্গে সঙ্গে খাবার দিতে পারেন না। অনেকের কাজে ব্যস্ততা থাকে, বিভিন্ন কাজকর্ম থাকে, তো সঙ্গে সঙ্গে আবার আপনারা দিয়ে দিতে পারবেন এমনটা তো নয়, হয়তো কারো একটু দেরি হয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। যেদিন আপনি 15 দিচ্ছেন তার 3 দিন পরে আপনি দেবেন ম্যাগনেসিয়াম সালফেট, ইপসাম সল্ট, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আপনারা অনেকে ইপসাম সল্ট বলেও জানেন। তো ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে এই যে পাতার গ্লেজটা দেখুন, ছোট গাছ, কত ছোট গাছ দেখতেই পাচ্ছেন, গাছের বয়স ওই 1 বছর টেনে টুনে হয়েছে, কেটেছি দেখুন কোথা থেকে। গাছ তো রেডি করতে হবে আমাকে কাটিং করার পর থেকে, ঠিক আছে। গাছ রেডি হবে আমার কাটিং করার পরেই। গাছ সবসময় যত কাটবেন, গোলাপ গাছকে যত স্মার্ট কাজটা করতে পারবেন, ততই এই গাছগুলোকে আপনি স্মার্ট দেখতে পাবেন, ঠিক আছে। এই গাছে খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড, রুট ট্রিটমেন্ট সব কিছু করেও যারা রেজাল্ট পাচ্ছেন না, তাদেরকে বলবো কাটিংয়ের উপর ধ্যান দিন, গাছকে কাটুন। এবারে অনেকে বলছেন গাছ কাটলে গাছ মরে যাবে। গাছ যদি মরে যেত তাহলে এই সব গাছগুলোই তো আমার মরে যেত। গাছ কিন্তু কোনো দিন মরবে না, গাছ আবার নিজে নিজে জেগে উঠবে ঠিকঠাক পরিচর্যাটা পেলেই। এবারে কি হলো, ম্যাগনেসিয়াম সালফেট আমি 3 দিনের মাথায় এসে দিলাম। এবারে তারপরের যে কাজটা বলি, দেখুন এই গাছটা দেখুন কীরকমভাবে ব্রাঞ্চ নিয়েছে। তারপরে যেটা করেছি, পাতা যখনই একটু একটু এসেছে, এই পাতাগুলো যখনই ফার্স্ট এরকম জায়গায় চলে আসবে, ঠিক আছে, এই সময় আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ইমিডাক্লোরোপিড কীটনাশকটা। এই ইমিডাক্লোরোপিড কীটনাশক না দিলে প্রথম দিকেই দেখবেন পাতা আপনার কুঁকড়ে যাচ্ছে, প্রথমেই পাতা কুঁকড়ে যাবে। অনেকেই বলছেন যে আপনার সব কথা মতো প্রুনিং করেছি, পাতা কুঁকড়ে যাচ্ছে কেন? তো পাতা কুঁকড়ে যাচ্ছে কারণ একটাই, ইমিডাক্লোরোপিডটা এখনও স্প্রে হয়নি বা সঠিক ডোজে আপনি স্প্রে করেননি। ইমিডাক্লোরোপিড 1 ml, কচি পাতা, পরিমাণটা যেন বেশি না হয়, সেক্ষেত্রে পাতার উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে। ইমিডাক্লোরোপিডটা জাস্ট 1 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। আর পাতাগুলো যখনই একটু বড় বড় হয়ে যাবে, মানে এটা হচ্ছে গাছের গ্রোথের উপর নির্ভর করে। সব গাছের গ্রোথ একই হবে এমনটা নাও হতে পারে। একই সাথে তো সব গাছ প্রুনিং হয়েছে, বিভিন্ন গাছের বিভিন্ন রেজাল্ট। দেখুন এই দিকের যে গাছটি, এই গাছে দেখুন এখন জাস্ট এই শুরু হয়েছে গ্রোথ। অন্য গাছে কত বড় বড় পাতা হয়ে গেছে, এখন দেখুন এর নতুন করে ব্রাঞ্চ এই আসছে।
তো বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন রকমের গ্রোথ হয়, ঠিক আছে। তো যখনই গাছে পাতা একটু বড় হয়ে যাবে, জাস্ট দেখিয়ে দিই, এই রকম পজিশনে যখন পাতাগুলো চলে আসবে তখনই আপনাকে M45, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড আমি আমার বাগানে ইউজ করি না সচরাচর। সিস্টেমিক ফাঙ্গিসাইড দিলে গোলাপ গাছের হেলথটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। স্যাপ আমি বারণ করব, স্যাপ বেশি ইউজ করবেন না, কারণ ওটা হচ্ছে কন্ট্যাক্ট প্লাস সিস্টেমে মানে অন্দরে গিয়েও ওর কাজ করে। তাই সবসময় কন্ট্যাক্ট দেওয়ার চেষ্টা করুন, যেটা কি হবে, বাইরে পাতায় ডালে যে সমস্ত ছত্রাকগুলো থাকবে সেগুলোকে ডিঅ্যাক্টিভ করবে, এবং তারপরে যখন আপনি গাছকে আবার স্নান করাবেন সেগুলো ধোয়া হয়ে যাবে, গাছ ছত্রাক মুক্ত হলো, গাছের অন্দরেও কোনো রকম ছত্রাকের যে বিরাট খারাপ প্রভাব সেগুলো মোটামুটি হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে মোটামুটি এই পাতা আসতে সময় লেগে যায় 13-14 দিন। তার আগে আমাদেরকে একটা খাবারও দিয়ে দিতে হয়, মানে প্রথম যে খাবার দিয়েছেন তার 10 দিন পরে আবার একটা সেকেন্ড খাবার দিয়ে দিতে হবে। সেকেন্ড খাবারটা কি না, সেকেন্ড খাবারটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আর 15-15-15 একসাথে মিশিয়ে পড়ে, আলাদা আলাদা করেও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। হয়তো আপনি একদিন 15-15-15 ওই ঠিক টবের গাছে 3 থেকে 4 গ্রাম, জমির গাছে 20 থেকে 22 গ্রাম, আর ম্যাগনেসিয়াম সালফেটটা প্রত্যেক গাছ পিছু 2 গ্রাম, ঠিক আছে। 3 দিন পরেও কেউ দিতে পারেন। প্রথমে 15-15-15 দিলেন, তার 3 দিন গ্যাপ দিয়ে আপনি হয়তো আবার দিলেন ওই ম্যাগনেসিয়াম সালফেট, আবার একসাথে মিশিয়ে পরেও দেওয়া যায়। আমি যেমন একসাথে মিশিয়ে পরেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 15 দিনের একটা পুরো তালিকা। এই রকমভাবে প্রুনিং করার পরে আমাদের গাছগুলোকে রেডি করতে হয়। প্রত্যেক সময় জল স্প্রে চলবে, ঠিক আছে। এবারে গাছের পাতা যখন চলে আসবে, 15 দিনের মধ্যে খুব বেশি পাতা কারো আসে না, যদি চলে আসে সেক্ষেত্রে 7 দিন পরে পরে তার ছত্রাকনাশক আর কীটনাশক ইমিডাক্লোরোপিডটা কিন্তু চালাতে হবে। ইমিডাক্লোরোপিডের সাথে সুপার সোনাটা 2 ml যদি অ্যাড করা যায় প্রথম থেকেই, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবেন গাছের গ্রোথটা আরও ভালো হচ্ছে। কারণ সুপার সোনাটার মধ্যে একটা পিজিআরের কাজ ভীষণ ভালোভাবে আমরা দেখি, অনেকগুলো পোকাও তাড়াতে পারে। অনেকে বলছেন যে এটা শুধু পিজিআর, অনলি পিজিআর নয়, পোকাও অনেক তাড়ায়, বিশেষ করে মাইটস, ঠিক আছে। মাইটস কিন্তু দারুণভাবে প্রতিরোধ করে। প্যাকেটের গায়ে মাইটস মারবে বা অন্য কোনো পোকা মারবে এসব কিছু লেখা নেই, তবে মানে একটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি নিজে বাগান করছি, নিজে দেখছি, তো মাইটস কিন্তু যাচ্ছে। তার সাথে ইমিডাক্লোরোপিড অবশ্যই দেওয়া হয়, ইমিডাক্লোরোপিড এবং সুপার সোনাটা দিলে মাইটস একদম খতম। আবার আমি দেখেছি শুধু ইমিডাক্লোরোপিড দিয়ে মাইটস কিন্তু একবারে যায় না, আর ওটা ডাইরেক্ট কাজ হয়ে যায়, একবার দেবেন কাজ হয়ে যাবে। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরে গেছেন যে কি কি করতে হবে 15 দিনের মধ্যে, কখন খাবার, কখন কীটনাশক, কখন জল, সব ব্যাপারটা বলেছি। আর একটা কথা বলি, ফুল সানলাইটে গাছগুলোকে রাখতে হবে, মাটিকে হালকা এরকম ভিজিয়ে রাখতে হবে। মাটি কিন্তু ড্রাই হতে দেওয়া যাবে না, ড্রাই হলেই আপনার ডাল কালো হবে বা পাতা পুড়তে শুরু করবে, ঠিক আছে। এই হচ্ছে 15 দিনের গোলাপের একটা রুটিন। কাটিং করার পর থেকে 15 দিন, তারপর থেকে একদম ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও সব চলে আসবে। ডিসেম্বর মাসের শুরু থেকে কিভাবে গাছকে পরিচর্যা করতে হয়, মানে রুটিন ধরে ধরে, দিন ধরে ধরে, তো সেই রকমভাবে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন, আজ এটুকুই।